নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলের পরিচিত শ্রীকান্তি কুমার পুত্তা ওরফে শ্রীকান্তি কুমার দত্ত। আজ একটা প্রতিবাদ না করেই পারলাম নাই। 26,000 শিক্ষক বাতিল। কি বলবো, কিভাবে প্রতিবাদ জানাবো তার ভাষা আজকে আর খুঁজে পাচ্ছি না। কারণ আজকে যে আমাদের সমাজের বুকে যে ক্ষতিটা হলো সেটা ভাবতে গেলে গা শিউরে উঠছে। কাল থেকে তো স্কুলগুলো সব তালা চাবি পড়ে যাবে। ওই ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে? কে পড়াবে ওদের? কে ক্লাস নেবে? এই যে সমাজের আজকে এত বড় ক্ষতিটা হয়ে গেল, কারোর কিছু ক্ষতি হবে না। ক্ষতি হবে আমাদের মতো মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের। আমরা রাজনীতিতে জড়াতে চাই না, তবু কিন্তু আমরা রাজনীতির বেড়াজালে জড়িয়ে যাচ্ছি। দেখবেন এই আগামী রবিবার কিছু লেজকাটা হনুমান গোদা কাঁধে জয় শ্রীরাম বলতে বলতে রাস্তায় নাচ করবে। আর যেই 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল, একদিকে সরকার সন্দেশের লোভ দেখাবে, আর একদিকে বিরোধীরা কলাকান্দের লোভ দেখাবে। আবার চলো দিনের পর দিন তারিখের পর তারিখ, আমরা শেষ হয়ে গেলাম। আমরা পুরোপুরি শেষ হয়ে গেলাম। আমরা এই সোনার বাংলা বলতে যেটা ভেবেছিলাম, সেই সোনার বাংলা আজকে নাই। আজকে বারুদের বাংলা, বোমা গুলি পিস্তলের বাংলা। কোথায় কাকে ভরসা করব? ভরসা করার মতো তো একজন মানুষকেও দেখতে পাচ্ছি না। পশ্চিমবাংলায় ভরসা করার মতো কোনো রাজনৈতিক দল কি আছে যারা সমাজের প্রত্যেকটি মানুষের কথা ভাববে, সুস্থ স্বাভাবিকভাবে আমাদেরকে বেঁচে থাকার অধিকারটুকু দেবে? নেই। আবার সুপ্রিম কোর্টের একটা রায় শুনেও আজকে আমার কেমন যেন খটকা লাগছে। আমরা তো এত বুঝি না। অযোগ্য ব্যক্তিরা নাকি চাকরিতে বসতে পারবে না। তাহলে কি করে ডিসাইড করা গেল যে এরা অযোগ্য? আর যদি সেটা ডিসাইডই করা গেছে, তাহলে অযোগ্যদের চাকরি বাতিল করে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি বাঁচানো গেল না কেন? এই মতামতটা আপনাদের কাছেই রাখলাম, দেখি আপনাদের উত্তরের আশায় রইলাম। নমস্কার, পরবর্তী ভিডিওতে আমি আবার আসছি।